এই বাংলাদেশে ইসলামের ধারক বাহক হল প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন কে? জিয়াউর রহমান সাহেব। ওয়াইসিতে সম্পর্ক করেছেন জিয়াউর রহমান সাহেব। মধ্যপ্রাচ্যের সাথে সুসম্পর্ক করেছেন জিয়াউর রহমান সাহেব। কে? সমস্ত ক্ষমতার অধিকারী কে? আমরা বানাইছে কে? আমাদের রিজিক ব্যবস্থা করে কে? আমাদেরকে চলার সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন কে? প্রিয় ভাইয়ের আমার, আজকের এই সুন্দর অনুষ্ঠানে, প্রিয় অনুষ্ঠানে আমার দুটো কথা বলতে হয়। আমরা কি চিন্তা করেছিলাম যে জালেম সরকার আমাদের থেকে এইভাবে বিদায় নেবে? কে করেছে? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না? আমি বিশ্বাস করি আজকে আমাদের ছাত্র দল আয়োজিত এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানটা আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য করা হয়েছে। বিশ্বাস আল্লাহর যত বেশি শুকরিয়া আদায় করবে আল্লাহ তত রহমত করবে, দয়া করে। ভাই, আল্লাহ যে কি জিনিস, আল্লাহ যে কি, এই যে আমরা কানে শুনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা শুনি, কিন্তু শোনার পরে এটা মনে রাখার ব্যবস্থা করে দিয়েছে। মনে রেখে আমার যে কথাটা এক বন্ধু আমাকে বললো যে এত তারিখে তোমার এখানে আসবো, সেই কথাটাকে আবার মনে করাই দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তাই না ভাইয়েরা আমার? কে করেছেন? আল্লাহ। চোখ দিয়ে দেখার ব্যবস্থা করে দিয়েছে, দেখে বুঝার ব্যবস্থা করে দিয়েছে, বুঝে এটাকে মনে রাখার ব্যবস্থা করে দিয়েছে। কে করেছে? আল্লাহ। সমস্ত ক্ষমতার অধিকারী আমার আল্লাহ। এই জালেম সরকারকে আল্লাহ আমাদের থেকে বিদায় করে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ কুদরতিভাবে ক্ষমতায় আসার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের ছাত্রদল আয়োজিত এই কোরআন প্রতিযোগিতা আমাকে এমনিভাবে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। আমি ছাত্রদলকে বলতে চাই, আমি আপনাদের ভাই, আমি মাননীয় মন্ত্রী নই। আপনারা হুকুম করবেন কি করতে হবে, আমি আল্লাহর কানুনের জন্য যা প্রয়োজন তাই করবো, আপনাদের একজন কামলা হিসাবে। ভাইয়েরা আমার, আমি প্রথমে বলেছি আল্লাহ যা চান তাই হয়। আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। কোরআনুল কারীম প্রতিযোগিতার মাধ্যমে, তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে সীমাবদ্ধ থাকলেই চলবে না। কোরআনুল কারীমকে আমাদেরকে অনুসরণ করতে হবে, মানতে হবে, আমাদের জীবনের উপরে এটাকে প্রচলনের ব্যবস্থা করতে হবে। আমরা যদি কোরআনের হুকুম অনুযায়ী না চলি, আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না। তাই না ভাইয়েরা আমার? তাই কওমি মাদ্রাসা বাংলাদেশে তারা একমাত্র দাবিদার। এই বাংলাদেশে কোরআন শিক্ষার জন্য যে ভূমিকা কওমি মাদ্রাসা রেখেছেন আমাদের ছাত্রদলের সভাপতি বলেছেন আমাকে, আমি তাকে ধন্যবাদ দিতে চাই। তার যে উপলব্ধি, আমি অভিভূত হয়ে গেছি। কওমি মাদ্রাসাকে সুসংগঠিত করতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে, যাতে ভবিষ্যতে এই কওমি মাদ্রাসা ছাড়া বাংলাদেশে কোরআনের আলো ছড়াই যেতে পারে। তাই না ভাইয়েরা আমার? আমি রোজার মাস, বরকতের মাস, এই মাসে কিন্তু কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ পাক। তাই না ভাইয়েরা আমার? আপনারা সবাই জানেন। আপনাদের কাছে আমি একটা সবির অনুরোধ করব, এই বাংলাদেশে ইসলামের ধারক বাহক হল প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। জিয়াউর রহমান সাহেব ক্ষমতা নেওয়ার আগে বাংলাদেশের কি অবস্থা ছিল আপনারা তা জানেন। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন কে? জিয়াউর রহমান সাহেব। আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস কে লিখেছেন? জিয়াউর রহমান সাহেব। ওয়াইসিতে সম্পর্ক করেছেন জিয়াউর রহমান সাহেব। মধ্যপ্রাচ্যের সাথে সুসম্পর্ক করেছেন জিয়াউর রহমান সাহেব। এই সুসম্পর্ককে কন্টিনিউ করেছেন আমাদের ম্যাডাম জিয়া, আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। খালেদা জিয়া আলেমদের প্রতি ওনার এমন একটা সম্পর্ক ছিল, আমার সাথে অনেকবার কথা হয়েছে আলেমদেরকে নিয়ে। উনি 2009 সালে বাংলাদেশের প্রখ্যাত আলেমদেরকে রোজার মাসে হাতিয়া পাঠিয়েছিলেন সারা বাংলাদেশে। নামাজের মশলা, খাজুর এবং আতর সারা বাংলাদেশের প্রখ্যাত আলেমদেরকে পাঠিয়েছিলেন।
উনি আলেমদেরকে মূল্যায়ন করেছেন। আর বিশেষ করে আমাদের মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি তো ঘোষণাই দিয়েছেন মদিনার সনদ, তাই না ভাইয়েরা আমার? আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, তারেক রহমান সাহেবের জন্য আপনারা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন। কারণ ওনার বিরুদ্ধে ইসলামের দুশ্মনেরা প্রচুর ষড়যন্ত্র করতেছে, যাতে করে উনি কোনো ভালো কাজ না করতে পারে। এই জন্য আপনাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে ওনার জন্য, দলের জন্যে, এবং উনি যাদেরকে নিয়ে কাজ করছেন তাদের জন্যে, দেশের জন্য আপনাদেরকে দোয়া করতে হবে। আমি কৃতজ্ঞ, আমি অভিভূত ছাত্রদলের আয়োজিত এই অনুষ্ঠানে আমি বিশেষ করে আমাকে যে আজকে প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করার ব্যবস্থা করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আসলে প্রধান অতিথি নয়, আপনারা আমাকে আপনাদের একজন ভাই হিসাবে, আপনাদের যে কোনো কাজে যে কোনো সময় ডাকবেন, প্রধান অতিথি হিসাবে নয়, আপনাদের ভাই হিসাবে, আপনাদের কামলা হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে আপনাকে ডাকবেন। যারা তারেক রহমান সাহেব আমাকে নিয়োগ দিয়েছেন আপনাদের সেবা করার জন্যে, জনগণের সেবা করার জন্যে, জনগণের খাদিম হিসাবে আমাকে নিয়োগ দিয়েছেন। মাননীয় মন্ত্রী বলে বাহাদুরি করার জন্য আমাকে নিয়োগ দেন।